বৌমা, বৌমা একটু এদিকে আসো। কিরে চিল্লাচ্ছিস কেন সারের মতো? আর পুরো ঘরে এটা কিসের গন্ধ? বাবারে, আমি বিছানায় পায়খানা পেশাব করছি। একটু বসে। তাকে আমার কি? হ্যাঁ, তোর বিছানা আমি পরিষ্কার করবো নাকি? তোকে যে আমি এতদিন ধরে ফ্রিতে খাওয়াচ্ছি এটাই তো তোর কপাল। এখন তুই কি ভাবছিস তোর এসব নোংরা আমি আর আমার বউ পরিষ্কার করবো নাকি? আচ্ছা বলতো, আমার জন্য কি রেখে মরবি এই বাড়িটা ছাড়া? মনটা চাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলি। কুলাঙ্গার শালা। আমার ফ্রেন্ডের বাবারা তাদের সন্তানদের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আর তুই কি রেখেছিস আমার জন্য? তোর জন্য আমার বউ এই বাড়ি থেকে চলে গেছে। তোর এই ময়লা পরিষ্কারকে আমার বউ আর আমি করবো নাকি? যত সব মরাও না শালা। বোমা, 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 ও বোমা, বোমা। কি সমস্যা? কি বৌমা বৌমা বলে ডাকাডাকি করছো কেন? সমস্যাটা কি তোমার? না বাবা। কি না বাবা? কি বলবো তাড়াতাড়ি আমাকে বলো, আমার ঘরে যেতে হবে, ঘরে কাজ আছে। বাবা রে, বৌমার একটু ডাইকা দে। তাকে ডাকা যাবে না, সে অসুস্থ। কি বলবো আমাকে বলো, আমার তাড়াতাড়ি ঘরে যেতে হবে। বাবা রে, আমি তো বিছনায় প্রসাব পায়খানা হয়ে গেছে আমার। বৌমা যদি এসে একটু পরিষ্কার করে দিত। ছি 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 ছি, এই জন্য তো বলি এই ঘরের ভেতরে বাজে স্মেল কোত্থেকে আসে। তোমার বৌমা কি এবারের মেথর? হ্যাঁ, যে ও তোমার এই নোংরা পরিষ্কার করবে? শোনো, আমি রফিককে পাঠাচ্ছি, ও এসব পরিষ্কার করে দিবে। যত সব নোংরা আমার কপালে জোটে। সন্তান বড় হইলে ভুলে যায় সেও এক সময় ছোট আসিল। তুই যখন ছোট আসিলি তোর এই গুম মুখটা আমি 2 হাত দিয়ে পরিষ্কার করছি রে বাজান। আর আজকে তুই মায়েরে এসব দেখে ঘিন্নাই তো সোস। তুই একদিন পড়বি না এই বিছনায়। বাবা বাবা বাবা, আমার খেয়ে আমার পরে আমাকে অভিশাপ দিচ্ছ যাতে বড় বয়সে তোমার মতো আমার এই হাল হয়। শোনো মা, শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না। এজন্যই মানুষ বলে যে দুনিয়াতে কেউ কারো না। সারাটা জীবন এত কিছু করলাম, তার কোনো কৃতজ্ঞতা বোধই নেই। বেঈমান কোথাকার। আল্লাহ, তুমি আমার এই অবস্থায় ভালোই রাখছো কেন? অসহ্য হয় না আমার। কি গো, মায়ের কি হয়েছে? এত জোরে চিল্লেছে তো? কি হয়েছে? তোমার মন খারাপ কেন? জান, তোমার মন খারাপ কেন বলো? তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না? কি আর হবে, মা আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? হ্যাঁ অভিশাপ। সে কি অভিশাপ দিয়েছে জানো? যাতে মরার আগে বিছানায় পায়খানা প্রসাব করে মরি আমি। তুমি কিছু বলো নাই? আলবাদ বলেছি, কেন বলবো না? আমিও বলেছি শকুনের দোয়ে গরু মরে না। তুমি ঠিকই বলেছিলে, শুধু গর্ভে ধরলেই কখনো মা হওয়া যায় না। মা হতে গেলে ভালোবাসার প্রয়োজন, সেই ভালোবাসা আমার মার মধ্যে নাই। আমি তো তোমাকে আগেই বলছি, উনি যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি আজকে এই অভিশাপটা দিতে পারতো? মনে কি চাই জানো? গলা টিপে মেরে ফেলি, কিন্তু পারতেছি না। কেন জানো? সে আমার মা, সেই মায়ার টানে আমি পারতেছি না তাকে মারতে। তা না হলে যে কি করতাম সেটা আমি জানি। রহিম কোথায়? ওকে বলো ওই বুড়ির ঘর পরিষ্কার করতে। থাক, ওকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। পাগল তুমি? তুমি কি এই বাড়ির মেথুন নাকি যে ওসব নোংরা মোংরা পরিষ্কার করবে? তুমি দরকার নাই, রহিমকে ডাকো, ওকে পরিষ্কার করুক।
কি যে বলো, হাজারো, উনি তো আমার শাশুড়ি মা, ওনার সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। তুমি বসো, আমি যাবো আর আসবো। আমার বউ আমার মাকে কতটা ভালোবাসে, আর বুড়ি সারাক্ষণ শুধু লেগেই থাকে। বুঝবে, আরো বুঝবে। বাহ, আমার নবাবজাদি শাশুড়ির কাণ্ড দেখো। বেলা কয়টা বাজে, এখনো শুয়ে আছো? বাড়ির কাজটা করবে কে? তোর মরামা কবর থেকে উঠে এসে করে দিবে? বৌমা, এমন কইরা কইও না গো। আমি যদি সুস্থ থাকতাম তো কি হইয়া থাকতাম? আমি কি শুয়ে শুয়ে বিছনায় এসব কইরা ফেলাইতাম? তুমি একটু পরিষ্কার কইরা দাও, আমি সুস্থ হয়ে গেলে বাড়ির সব কাম আমি করব। তা তুই কি নিজেকে অসুস্থ প্রমাণ করতেছিস? তোকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না। তুই তো শুয়ে আছিস ছেলের কাছ থেকে অসুস্থতার ভান ধরে ভালো মতো কয়টা খাওয়ার জন্য। কি যে কব মা, খাওয়ানোর লোভে কি কেউ শুয়ে শুয়ে বিছনায় এসব কইরা ফেলায় কও? তুমি তুমি খালি আমার একটু পরিষ্কার কইরা দাও, আমি সুস্থ হয়ে লই। দেখো বেবাক্কা আমি কইরা ফেলাম, তোমার কিছু করতে হইব না। আমি কোনো ভালো মন্দ খাইতে চাই না, দুইটা নোংরা ধুলেই আবার চলে যাইব। বলে আমার কি মনে জান, আমার মনে হয় আমি আর এ দুনিয়ায় বেশি দিন বাঁচব না। তুই মরলে তো আলহামদুলিল্লাহ, তুই মরস না কেন? তুই মরলেই তো আমার সংসারটা আমি নিজের মতো গোছাইতে পারি। তোর জন্যই তো পারতেছি না। তোর মতো বুড়ির না আমার সংসারে কোনো প্রয়োজন নেই। আমার সংসার আমি একাই সাজাতে পারবো। মাইশা, আরে কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কোনো মতে একটু পরিষ্কার করে দিবা। কিভাবে পরিষ্কার করব? তোমার মা তো আমাকে দিয়ে পরিষ্কার করতেই চাচ্ছে না। উনি বলতেছে আমাকে আমি নাকি তোমার কাছে ওনার নামে বলে বলে তোমার মাথাটা খাচ্ছি, তার জন্য তুমি ওনাকে দেখতে পারতেছো না। এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? ছি মা, ছি। মানে তোমার কোনো বিবেক বলতে কিছু আছে? হ্যাঁ, তুমি তোমার বৌমার নামে মৃত অপবাদ দিচ্ছ। ও তোমার নামে তো তিল পরিমাণ কথা আমাকে বলে না। দরকার নাই, পচে মরুক এখানে। তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি কাজে ছেড়ে পাঠিয়ে দিব, ও করবে। চলো তো এখান থেকে, চলো। না মা তো আরে ধুরি, চলো। বাজার আমি কিচ্ছু কই নাই গো, আমি কিচ্ছু কই নাই। কি করতেছো বাজার? পানি মেরে দিলা কেন? এই খালা, এত আগুন কে? হ্যাঁ, তুমি আসতে পারো না বাথরুমে? আমার পরিষ্কার করতে গন্ধ কি আসছে আল্লাহ। এই খালা, চাপো চাপো। সাবধান। কিরে রহিম, তুই এই সময় এই জায়গায় কিছু বলবি? হ্যাঁ স্যার, কমু। আমি আপনার বাড়ি তার কাম করতে পারবো না। সে কি, কেন? কেন স্যার, আপনি কি ভুলে গেছেন? আপনার বাসায় যখন চাকরিতে আমি ঢুকলাম তখন আপনার লোক কি কথা হয়েছিল? আপনার লোক আমার কথা হয়েছিল না যে আপনার বাড়ির বাজার সদাই, রান্না বান্না, ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা সব আমি করবো, পোলাপান স্কুল নিয়ে যাবো, স্কুল থেকে নিয়ে আমু। আর আপনি এখন কি করতেছেন স্যার? আপনার মায়ের গুমুত সবকিছু আমার দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন স্যার। এটা কি ঠিক? স্যার একটা কথা কইতাছি, আমি গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা মান সম্মান আছে, এসব আমি করতে পারবো না। আমার টাকা পয়সা দরকার নাই, আমি আজকেই বরিশাল জামগা, আপনার চাকরি করবো না। কি আর করবি বল? তুই তো দেখতেছস আমার শাশুড়ি মা আমার সেবা যত্ন নিতে চায় না, তার জন্য তো বাধ্য হয়ে কেটে দিয়ে পড়াই। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এই মাস থেকে আমি তোকে 5,000 টাকা বাড়াই দেবো, তারপরে তুই চাকরিটা ছাড়িস না। কি দিবা না? হ্যাঁ, তুমি যেহেতু বলছো ঠিক আছে, সমস্যা নেই। এ মাস থেকে 5,000 টাকা এক্সট্রাই দিও ওকে। তবে স্যার টাকাটা আমার আজকেই লাগবে। আজকেই লাগবো কেন? কাম আছে, আপনি কি দিবেন? ওর মনে হয় খুব বড় বিপদ হয়েছে, দিয়ে দাও না। ঠিক আছে, কিন্তু আমার তো এখন সাথে ক্যাশ নেই।
আর তাছাড়া অফিস থেকে ফোন আসছিল যে জরুরি একটা মিটিং আছে, ব্যাংকে যেতে হবে। তাহলে কিভাবে কি করবো এখন? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি না হয় অফিস চলে যাও আর তোমার কার্ডটা আমাকে দাও, আমি বুথ থেকে ওর টাকা তুলে দিয়ে দিই। গ্রেট আইডিয়া, হ্যাঁ এটাও করা যায়। এনো, ঠিক আছে, দেখে শুনে যাও। সাবধানে যাবা। বাই। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? আরে যেখানে তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। চলো তো, চল। চলো। শোনো, খিদা লাগছে, একটু খাওয়া দেয় না। আরে সহ্য করতে পারতাম না তো। বৌমা, ও বৌমা, বৌমা, অবাজান দুটো ভাত দিয়েছ বলছেন, খিদা লাগে তো, রাগ করে থাকিস না। আর খিদা সহ্য করতে পারতেছি না তো। আল্লাহ গো, আমার খিদা লাগে, আমার খিদা কেন লাগে? ও বাবা, বাজার রে, দুঃখ বাদ দে। খিদা সহ্য হইতেছে না আমার, উঠতে আমার উঠতে দিব। আল্লাহ, এত কষ্ট কেন আমার দিতেছ? ইদারে বাতরে বাতরে মানুষ কি করে রে, বলে মানুষ করছে কত কষ্ট, বলে আমার দুঃখ বাদ দিতে চায় না। যাই বলো, আজকে সময়টা আমাদের খুব ভালো কেটেছে, তাই না? মোটেও না, কেন? কারণ এইভাবে লুকিয়ে লুকিয়ে হোটেলে আসতে আমার ভালো লাগতেছে না। আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই, আমি তোকে বিয়ে করতে চাই। দেখো, তোমার জন্য কিন্তু আমি তোমার বাসায় কাজের ছেলে হিসাবে গিয়েছি। আমাকে না ওই বাসায় মানায় না। আর তোমার যে অসুস্থ শাশুড়িকে সেবা করতে আমার ভালো লাগে না, আমি আর পাচ্ছি না। আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই। আরে আর কয়টা দিন একটু কষ্ট করো না, তারপর এই বুড়িটাকে আমি হয় বাড়ি থেকে তাড়াবো, আর নয় একদম সোজা উপরে পাঠাই দেবো। তারপর তুমি আমি নিজ দেশে চলে যাবো। আর কত অপেক্ষা করব? আমার যে এভাবে ভালো লাগছে না। আমার প্রত্যেকটা মুহূর্ত তো আমি কাছে পেতে ইচ্ছা করে। আমারও তো একই অবস্থা। তবে তুমি যাই বলো, তোমার হাজবেন্ডটা আসতে বলো। ও বুঝতেই পারলো না যে আমি কাজের ছেলে না, আমি তোমার প্রেমিক। কিভাবে ছদ্মবেশে তোমার বাড়িতে আশ্রয় নিলাম, বুঝতে পারলো? তার কি সেই বুদ্ধি আছে? আর বুদ্ধি থাকলে তো আমাদের অনেক আগেই ধরে ফেলতো। সে তো আসলে জানে না তার মায়ের আসলে কোনো দোষই নেই, সব দোষ আমাদের। আমরা ইচ্ছা করে তাকে তার ছেলের সামনে খারাপ বানাই। তুমি শুধু একটু সময়ের অপেক্ষা করো, তারপর সোজা বুঝে আমরা লাপাত্তা হয়ে যাব। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছ। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চলো এখন বাসায় যাই, আশিকের তো বাসায় আসার সময় হয়ে গেছে। এখনই বাসায় যাবে? আর একটু থাকি আমরা।
দেখো আর থাকা যাবে না, আশিক যদি বাসায় এসে আমাকে না পায় তখন তো সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। দেখছো বুড়ি আমার টেবিলটা কি নষ্ট করছে, ভাতগুলো ছিটায়া। এই, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? তুমি এক কাজ করো, এই যে যে প্লেটটা এখানে আছে না, তো প্লেটের ভাতগুলো এখানে ছুঁড়ায় ফেলে দাও। তোমার হাজবেন্ড আসলে একটা অভিনয় করবা যে এই ভাতগুলো তো ফেলে দিয়েছে। দারুণ আইডিয়া কিন্তু। বৌমা, তুমি ভাতগুলো ফালাই দিলা কেন? আমার বাড়ি, আমার ভাত, আমি ফেলাইছি, তোকে কৈফিয়ত দিতে হবে? আর ভাতগুলো আমি আমার বিড়ালের জন্য রাখছি, তুই খাইলি কেন? আজকে তোর আমি তারা। ওরে বুড়ি, আজকে তো আমি মেরেই ফেলবো। কি ফেলাইছিল বাবা? কি হচ্ছে এখানে? তোমার না আমার সাথে এটা না করলেও পারতো। কি করেছে? তুমি তো আর আমার কথা বিশ্বাস করবে না। তুমি রহিমকে জিজ্ঞেস করো, ওই বলবে সব। রহিম, কি হচ্ছে এখানে? স্যার, আপনি তো খুব ভালো করে জানেন আমি মিথ্যা কথা কই না। আমি কেন, আমার 14 গোষ্ঠীও মিথ্যা কথা কয় না। কি হয়েছে আমি সব খুললা কইতাছি। এই যে খালাম্মা, মানে আপনার মায় আজকে কইতাছে অনেক গরম পড়ছে, তাই আমার কইলো রহিম আমার কটা পান্তা ভাত আইন না দে। তাই আমি 1 প্লেট পান্তা ভাত নিয়ে আইছি। এনে কি হয়েছে জানেন, ম্যাডাম না বাইরে থেকে আইছে, ম্যাডাম কইলো আম্মা আমি আপনারা নিজ হাতে খাওয়াই দেই, আপনি তো অসুস্থ। খালামা কয় না, তোমার ওই নোংরা হাতে আমি খাবার খামো না। এই লেগে খালামা জি দে প্লেটটা এখানে হালাই দিল। দেখেন কি করছে স্যার। বাবা, থামো, অনেক কথা হয়েছে তোমার। তোমার এই ন্যাকামি আমার একদমই পছন্দ হচ্ছে না। অনেকবার বাড়ছো তুমি, আর বাইও না। যদি বেশি বাড়ো না, আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আর শোনো, আজকের পর থেকে আমার ঘরের ভিতরে যদি এসব হয় না, তুমি সরাসরি আমাকে বলবা, আমি ব্যবস্থা নিব। যত সব। এই, আমি ঘরে যাচ্ছি, তাড়াতাড়ি আসো। তাই দে ওই বৃদ্ধাশ্রমী বানাইয়া দে। ওই তো তুই কেন সে ভালো থাকো। আর বাসায় তুমি তো আমার পোলার বয়সী, তুমি আমার আমি কেমনে মিথ্যা কথা কইলা? এই খারাপ, চুপ। ছেলের মতো নিজে খাও এতটি কইরা, আর আগো বিছনার মধ্যে ওটি আমার পরিষ্কার করতে হয়। কোনো একটা কথা কইতাছি তোমারে, আমি তোমার ছেলের মতো, কিন্তু আমি তোমার ছেলে না, বুঝতে পারছো? আর হনো, এই যে হালাইছো না, এটি নিজে পরিষ্কার করবা, আমি পরিষ্কার করতে পারবো না। আমি তোমার চাকর না। কিরে, তুই হোস্টেল ছেড়ে বাসায়? আম্মু, আমি আর হোস্টেল থাকবো না। আমার দাদির কথা খুব মনে পড়ছিল, আমি এখন থেকে দাদির কাছেই থাকবো। শুন, আসছস ভালো কথা, 2 দিন থাকবে তুই চলে যাবে। এ বাসায় কোনো তো থাকাথাকি হবে না, বুঝছিস? দাদি, তোমার এই অবস্থা কেন? দাদির জন্য খুব দরদ না? দাদি দাদি না, তুই রুমে চল। দাদি, দাদি। এই দুনিয়াতে আমার মতো যেন সত্যি হয়েও বানায় জানো। তুই বাতিল লেগে কত কষ্ট, নিজের পেটে সন্তান আজকে আমার সত্য হয়ে গেছে। আল্লাহ গো, আমার বদল তুমি নিও না, আমি বদল দিই না। আমার মতো যেন আর কারো না হয় আল্লাহ। মা, ও মা, তুই কেমন আছোস? ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন?
আমার শরীরটা খুব খারাপ মা, এলাকা তোর কাছে এসে পড়ছি। তা এখানে কেন এসেছো? তোর কাছে আমার একটু থাকতে দে মা। তোর ভাবি আমার দেখতে পারে, তার দিনের পর দিন কষ্ট দেয়, খাইতে দেয় না, আমার একদম সহ্য করতে পারে না। তুমি যা মহিলা, ভাবি কেন, দুনিয়ার কেউ তোমাকে সহ্য করতে পারবে না। মারে তুমিও এমন কইরা কথা কইতেছ। কেন বলতেছি বুঝতে পারছো না? বাবা মারা যাওয়ার পর আমি আর আমার হাজবেন্ড বলেছি ওই বাড়িটা আমাদের নামে লিখে দাও। তুমি কি বলেছো? তুমি আখিরাত নষ্ট করতে চাও না, তুমি তোমার ছেলেকে ঠকাতে চাও না। আজকে যদি ওই বাড়িটা আমাদের নামে লিখে দিতে তাহলে তুমি রাজরানীর মতো থাকতে। এভাবে ছেলে বউয়ের অত্যাচারে রাস্তার মধ্যে ভিখারিদের মতন থাকতে হতো না। যাই হোক, তুমি আমার কাছে কেন এসেছো? তুমি যাকে বাড়িটা লিখে দিয়েছো তার কাছে যাও, তার কাছে গিয়ে মরো। যত সব। বাবা তুই তো আমার প্যাকের মাইয়া, আমি কার কাছে যাও? একটুখানি জায়গা দে মা। এই দুনিয়ায় মার কি কোনো জায়গা আছে? তুমি এই কই যাবো? কার কাছে যাবো? কার কাছে সব পাবো? কি ব্যাপার? পুরো বাড়িতে আগে খুঁজলাম, কোথাও পাইলাম না। মা গেছে কোথায়? স্যার আপনার মা তো আপনার বোনের বাড়িতে গেছে। বোনের বাড়ি গেছে মানে? বোনের বাড়ি কেন গেছে বুঝো না তুমি? তোমার যেই মাকে তুমি এত কষ্ট করে ট্রিটমেন্ট করাইলা, ডক্টর দেখাইলা, সবকিছু করাইলা, সে যখন একটু সুস্থ হয়েছে তখনই তোমার বোনের বাড়ি চলে গেছে। বোনের বাড়ি কেন গেছে জানো? এই যে বাড়িটা দেখতেছো না, এই সবকিছু তোমার বোনের নামে লিখে দিতে গেছে। বললেই হলো, এই বাড়ি আমার, এই বাড়ির অধিকার আমার আছে। ভুলটা আমি করছি। কেন যে মায়ের কাছে ভালো শাস্তি গেলাম? বোনকে লিখে দিবে, দেখি আমি কে কাকে লিখে দেয়। এক্ষুনি বোনের বাড়িতে যাবো আমি। আচ্ছা বলদটা কোথায় গেল? খেলা শুরু করতে। খেলা শুরু করতে মানে আমি কিছুই বুঝতেছি না, কিসের খেলা? আরে খেলা তো মাত্র শুরু, আসল ম্যাচটা তো আমিই জিতবো। আরে বাবা আমি জানি খেলা শুরু হলে ম্যাচটা তুমিই জিতবে, কিন্তু তুমি যাবে না? না, খেলাটা একটু জমুক, আর আমি একটু পরেই যাই। আর ততক্ষণে তোমার সাথে আমি একটু। মা তোমার সাথে নিশা করতে কি করছে? এই ও তো যথেষ্ট পরিমাণ বেয়াদব। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা দীক্ষা হয় নাই না? ও যদি আমার ছেলে হতো ওকে আমি থাপ দেয়া সোজা করে ফেলতাম। এই তুই তো বাড়ি বেয়াদব হইছস, তোকে আমি পড়াশোনা করাচ্ছি এর জন্য। দাঁড়া, তোকে আমি আজকে হোস্টেলে রেখে আসবো বাসায়। না মা আমি হোস্টেলে যাব না। তুই যাবি না, তোর গাড়ি যাবে। চল তো, বাসায় থেকে থেকে মা। অমানুষ হচ্ছে। মা 2 দিন পরে এই পুরো বাড়িটা আমার হবে। আর তুই কি ভেবেছিস তোর মতো একটা ইউজ মালের সাথে আমি সংসার করবো? আমার লাইফে জায়গা দিব? কখনোই না। এই বাড়িটা একবার আমার হয়ে যাক, তারপরে তোকে কি করে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা তুই? ছি মা, ছি। তুমি কাজটা কিভাবে করলা? তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি বিবেক বলতে কিচ্ছু নাই? কেন রে বাবা, আমি আবার নতুন করে কি করছি? বাবা বাবা, আমাকে প্রশ্ন করতেছো তুমি নতুন করে কি করছো? তুমি কিচ্ছু বুঝতেছো না। তুমি এখানে কেন আসছো? তুমি না অসুস্থ? বিছানা থেকে উঠতে পারো না? নাটক করতেছো আমার বাসায় বৈশা। মেয়ের বাড়িতে কেন আসছো? বাড়িঘর লিখা দিতে? তোর বউ আমার খুব জ্বালাতন করে, তোর সামনে খুব ভালো ব্যবহার করে, আর তুই গেলে আমার অনেক অত্যাচার করে, খাইতে দেয় না, তুই ভাত খেতে দেয় না।
আরো কত কথা জিউবার আর হেই লাইগা ভাইয়ার বাড়িতে ছিলাম কিন্তু ভাইও কোনো জায়গা দিল না। থামো, তুমি আমার সাথে আর একটা মিথ্যা কথা বলবো না। আমি বুঝি না তুমি এগুলো কেন বলতেছো। আমার বাড়ি তুমি লিখে দিতে চাইতেছো তোমার মেয়েরে, তাই না? না রে বা না, আমি অনেক বড় একটা নষ্ট ভেবেছিলাম তোরা আমার লগে বেইমানি করতে পারো, কিন্তু আমি তো না, আমি কি সন্তানগুলোকে বেইমানি করতে পারি? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আজকেই বাড়িটা আমাদের নামে লিখে দেন। কি গো, তুমি কি বলো? হ্যাঁ ঠিক আছে, বলো বলো তাকে। সে যদি আজকে ওই বাড়িটা আমার নামে লিখে দেয় তাহলে তাকে খুব আরামে রাখবো, আর যদি না লিখে দেয় তাহলে ভাববো কি জানো, যে এই দুনিয়াতে আমার মা বলতে কেউ নাই। অবশ্যই আমি যদি তোর বাইরে লেখা দিই যে আমারে ভালো লাগছি, আমারে গির্জা লাগিটা বাপ তোর বাড়ির কোনোটাই থাকতে দিবি না, আমি তোর বাড়িতে লেখা দিব। আমার কথা দে, আমি যে কদিন দাইছে থাকো আমার একটু তো করবি, একটু বাপ খেতে দিবি, একটু তাকে জায়গা দিছিস, আমার তো বলবি না। হ্যাঁ অবশ্যই, কি বলতেছো? ওই বাড়িতে তুমি খুব আরামে এসে থাকবা, কোনো অযত্ন হবে না, আমি তোমার কথা দিতেছি। লিখে দিব তো? লেখা দেব। ঠিক আছে চলো, তাহলে বাড়িতে চলো, সব ব্যবস্থা করতে হবে। আসো। উকিল সাহেব, আমি আপনাকে যেভাবে যেভাবে বলেছি ওইভাবে সবকিছু লিখে এনেছেন তো? জি ম্যাডাম, আপনার কথা মতো সব ওকে। যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ। শাশুড়ি আম্মা, এবার সাইনটা একটু করে দেন। এইখানে অবাজান কি হলো? এই বাড়ি লেখা নেওয়ার পর তুই আমার আবার তারাই দিবি না তো? দেখ বাজান, আমার কিছু চাই না, তার কাছে থাকতে চাই, তুই বেলা দুইটা ভাত খাইতে চাই, কোন একটা জায়গা দিস, আর কিছু চাই না। মা, আমি তোমার সন্তান না? তুমি এই কথা আমার বলতে পারলা বলো তো? আমি শুধু শুধু লজ্জা পাইলাম। আরে তুমি আমার মা, আমি তোমার পেটের সন্তান। আমি তোমাকে এই বাড়িতে রানীর মতো করে রাখবো, তুমি তোমার চোখের মনি মা। দাও তো, লেখো লেখো। আরে করো, আমি আছি না, আমি তোমাকে কথা দিলাম কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। উকিল সাহেব, এই নিন। অবশেষে এইবারের মালিক এখন আমি। আশিক, আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা শুনো, তুমি উকিল সাহেবকে একটু এগিয়ে দিয়ে আসা চাও। হ্যাঁ ঠিক আছে। ওকে, ও মা, তুমি আমার সাথে চলো। আমি আবার কই যাবো? ডাক্তারের কাছে যাবা? কেন এখন ডাক্তারের কাছে কেন যাবো? তোমার চেক আপ করতে হবে, তোমার ডায়াবেটিস ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, তাই না? আমার মা বলে কথা, চলো মা। আমি ঠিক আছি, আমার চান বেশি খারাপ লাগবে আমি তোরে কম না। বললেই হলো, আমার মা অসুস্থ হয়ে ঘরে বসে থাকবো আর আমি এখানে চুপ করে বসে থাকবো, তাই হবে নাকি? কি হবে নাকি বলো? হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, মা এমনিতে অনেকদিন ধরে অসুস্থ। যাও, মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। একেবারে লক্ষ্মীর মতো কথা বলছো মা, চলো। ম্যাডাম আমি আসি তাহলে। জি, আপনি দেখে শুনে যাবেন, আর পৌঁছে আমাকে একটা কল দিবেন, বুঝছেন? ঠিক আছে ম্যাডাম। না চলো। আরে ভাই প্লিজ ওঠো। হ্যাঁ না, আরে আস্তে আস্তে সব ভাই। ডাক্তার কাছে যাওয়ার পরে আমি অনেক যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন শুধু আমার স্বামীকে ফুসলে ফাসলে এই বাড়িটা আমার নামে লিখে নিব, তারপর দুজনে বিয়ে করে সোজা মালদ্বীপ হানিমুনে।
তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো আজকের খুশিতে সেলিব্রেশন করব। তুমি চলো, আসো। না, তুমি এমনিতে অনেক দুষ্ট হয়ে গেছো। না আমি বলেছি না আজকে লাগবে, আজকে লাগবে মানে আজকে। চলো না চলো বলছি, আসো। আজকে না। কি ব্যাপার, তুমি আজকে মন খারাপ করে বসে আছো? আরে বাবা, আজকে তো আমাদের খুশির দিন, তাই না? শোনো, আমার বোনকে আমার কোনো সম্পত্তি ভাগ দিতে হবে না। এই বাড়িটা এখন আমার, আর আমার মানে তো তোমার। এনজয় করো। কি করতেছো তুমি? সেটা ঠিক আছে আশিক, কিন্তু আমি না একটা ব্যাপারে খুব চিন্তায় পড়ে গেছি। চিন্তা? কিসের চিন্তা? না মানে আহা, আমাকে খুলে বলো। আমি তো তোমার হাজবেন্ড, তাই না? হাজবেন্ডকে সব কথা খুলে বলতে হয়, খুলে বলা উচিত। আচ্ছা কি হয়েছে বলো তো? কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না, কিন্তু না বলেও তো থাকতে পারতেছি না। মায়ের চাহিদা না ইদানিং অনেক বেড়ে গেছে। যেদিন থেকে তোমাকে ওই বাড়িটা লিখে দিছে সেদিন থেকে আমাকে চাকরানির মতো খাটাচ্ছে। তাছাড়া তুমি মাত্র নতুন একটা চাকরি পাইছো, প্রমোশনও হয় নাই। এখন কি মায়ের এত আবদার পূরণ করা সম্ভব বলো? তাই আমি বলতেছি, মাকে কি বৃদ্ধাশ্রমে পাঠানো যায় না? সেটা না হয় বুঝলাম, কিন্তু মহল্লার মানুষ তো এটা মেনে নেবে না। না মানে আমি তো তোমাকে বলতেছি না যে মাকে একবারই বৃদ্ধাশ্রমে রেখে আসো, আবার একবার এটাও বলছি না যে বাসায় রাখো। আসলে আমার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, তো 2-1000 টাকা দিলে মাকে ওখানে খুব ভালোভাবে রাখবে। যদি তুমি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে দেখতে। অশান্তি অশান্তি, আর ভালো লাগতেছে না। কি করি একটার পর একটা লাগিয়ে থাকে জীবনে। কি কি আমার তো ভালো লাগতেছে না। আমার ইচ্ছা করতেছে তোমাকে আজকে বিয়ে করি। চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। আরে বাবা, এত প্যারা খাচ্ছ কেন? সেই কাঙ্ক্ষিত দিন তো চলেই আসছে, এখন শুধু এই বুড়িটাকে বাড়ি থেকে তাড়ানো। এরপর আবিরকে পথের ফকির বানিয়ে তুমি আমি। বৌমা, তুমি কি করতেছো? হ্যাঁ, কি করতেছো তুমি এসব? তুমি আমার পোড়ারে ফাঁকি দিতেছো। যেদিন আমি চুপ করে আসছিলাম, কিচ্ছু হয় নাই। আজকে আমার আর কেউ চুপ করায় রাখতে পারবো না। আমার মনে হয় সব করে দেবো। ঘরের ভিতরে তো হয়েছে কিসের? বাবা দেখ, ওরা তোরে ঠকাইতেছে। ওরা একজনের ভালোবাসে, ওরা তোরে ঠকাইতেছে, তোর সাথে ফাঁকিবাজি করতেছে। ওগো তুমি বিশ্বাস করো, আমি কেন রহিমের সাথে সম্পর্ক করব? আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর আমি জানতাম পা আমাকে একদিন এরকম একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াবে। আমার পেটের সন্তানের কসম, আমার রহিমের সাথে কোনো সম্পর্ক নাই। তোমার মা বানিয়ে বানিয়ে বলতেছে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। সন্তান? আমি ঠিক বুঝলাম না, মানে কিসের সন্তানের কথা বলতেছো তুমি? আসলে আমি প্রেগনেন্ট, আর এই জন্য আমি রহিমের সাথে এই ঘরে এসে প্ল্যান করতেছিলাম তোমাকে আজকে রাতে সারপ্রাইজ দিব বলে, কিন্তু মা এসে আমাকে এরকম একটা অপবাদ দিল। আসলে তোমার মা কখনোই চায় না আমাদের আরেকটা সন্তান এই পৃথিবীতে আসুক। উনি তো এমনিতে আমাকে তাড়াইতে চাইতেছে। স্যার কি রাখাইটা কইতাছি, ম্যাডাম যে কথাগুলা বললো প্রত্যেকটা কথাই সত্যি। মিশা কথা কইতেছে। বাবা তোরা ওরা ঠকাইতেছে, তুই ওর কথা শুনিস না। তুই আমার বিশ্বাস কর। হ্যাঁ, আমি তোর লোকে মিশা কথা কম কর। চুপ! একদম চোর! আর একটা কথা বলবি না। কি কিসের মা তুমি? তুমি কিসের মা বলো আমারে? হ্যাঁ, তুমি চাও না আমি সংসার করি? তুমি চাও না আমার সন্তানটা ভালো থাকুক? তুমি চাও না? তুমি চাও আমার সন্তান করতে? কি সমস্যা কি তোমার? সমস্যা কি? সারাক্ষণ আমার বউ পিছনে লেগে থাকো কেন?
কি অন্যায় করছে ও? তুমি ওরা মিথ্যা অপবাদ দিতেছো। তুমি কি মা? তুমি একটা কুলাঙ্গার। শোনো, আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এই বাড়ি থেকে চলে যাবা। যদি বা তুমি এই বাড়ি থেকে না যাও, তুমি আমার বড় মুখ দেখবা। না, কোনো মাই তার সন্তানের মৃত্যু কামনা করে না। আমি তোর বড় মুখ দেখতে চাই না। আমার বড় দেখেছে, আমি সিনা যাইতেছি। শোন, বড় ছেলে ঠিক হইতেছি। একদিন তুই জেগে বুঝতে পারবি। অনেকে করেছে আজকে হইতে জেগে বুঝতে পারবি। এই তুই যা। কান্না করতেছো কেন? আরে আমি আছি তো, কোনো সমস্যা নেই। জঞ্জাল বাড়ি থেকে বের করে দিছি। এখন থেকে আমরা আমাদের সন্তানের খেয়াল রাখবো, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করবো। আমরা বাও। আর তুমি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আচ্ছা, ভালোই হয়েছে এখানে ছিলে। চলো, তোকে আজকে হোটেলে নিয়ে যাবো। হোটেলে কেন? এখন তো আমাদের বাসার রুমগুলো সব ফ্রি আছে। কি বলছো? বাসার রুমে তোমার হাজবেন্ড তো বাসায়, কি করে? আরে ওরে আমি একটু আগে দুধের সাথে ঘুমের মেডিসিন দিছিলাম, ওইটা খেয়ে এতক্ষণ ঘুমিয়ে। ও তাই নাকি? তাহলে কোনো প্রবলেম নেই, চলো রুমে চলো। আজকে তুমি আমি রুমে দুইজন অনেক এনজয় করবো, চলো। বাহ মাইশা, বাহ। তার মানে আমার পিছনে এগুলো চলতেছে, তাই না? আমার মায়ের কথা আমি কোনোদিন বিশ্বাস করিনি। সবসময় ভাবতাম আমার মা আমার সাথে মিথ্যে কথা বলতেছে। আরে যে মাকে শত্রু বানিয়ে বাড়ি থেকে বের করে দিছি, সেই মাই সত্যি কথা বলছে। তোমাকে আমি এতটা আপন ভাবছি, আর তুমি কিনা আমাকে ঠকালে কেন? আমি এমন কি অন্যায় করছিলাম? ইস, আমি কত বড় বোকা। আমার মাকে আমি অবিশ্বাস করছি, আমার ভালোবাসার মানুষকে আমি বিশ্বাস করছি, কিন্তু না, আমার ভালোবাসার মানুষ আজকে আমাকে ঠকালো। তার মানে এগুলোই ছিল তোমার মনে, তাই না? কেন এমনটা করলাম? চুপ করে আছো কেন, বলো? না মানে তুমি ঘুমাও নাই? না, কারণ আমি তোমার দেয়া দুধ খাইনি। আমার আগেই সন্দেহ হয়ে গিয়েছে। যেদিন থেকে আমার মা এই বাড়ি থেকে চলে গেছে, সেদিন থেকেই তুমি আমাকে প্রতিনিয়ত দুধ খাওয়াচ্ছ। কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। আজকে হঠাৎ করে মনে খটকা লাগলো, তাই তোমার দেয়া দুধ আজকে আমি খাইনি, আর ঘুমও পড়িনি। আমি তোমাকে ফলো করতে করতে এখানে আসলাম, আর এখানে এসে সব ইতিহাস তো ফ্লাশই হয়ে গেল। কেন এমনটা করলে? দেখো, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আই এম সরি। আসলে আমাদের বিয়ের আগে থেকে ওর সাথে আমার রিলেশন ছিল, ওকে আমি বলতে পারি না দেখে আমাদের বাসায় নিয়ে আসি, আর কাজের ছেলে হিসেবে রাখি, যেন আমি ওর সাথে সারাদিন থাকতে পারি। কিন্তু এটা আমার অন্যায় হয়েছে। প্লিজ আমাদের ক্ষমা করে দেয় এবার এখন। প্লিজ, আমি ক্ষমা চাচ্ছি। আমি অনেক ঠকেছি। তোমার কথার কারণে আজকে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। কোথায় আছে, কি করছে না করতেছে, আমি কিছুই জানি না। আমি আর এই অন্যায় করতে পারবো না। তোমার সাথে সংসার করলে না, আমার পুরোটা জীবন নষ্ট হয়ে যাবে। তুমি আবার আমাকে ধোঁকা দিবা, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, প্লিজ। আমি এখন মানে কই খুঁজবো? আমি এটা কি করলাম? আমার মায়ের আমি এত কষ্ট দিলাম। মা গো, হ্যালো, ভাই তুই তাড়াতাড়ি আমার বাসায় আয়। মায়ের তোরে শেষবারের মতন দেখতে চাইতেছে। তুই তাড়াতাড়ি আমার বাসায় আয়, মার শেষ ইচ্ছাটা পূরণ করে যা ভাই। আমি আইতেছি রে বুড়ি, আমি আইতেছি। আমার মারে আমি দেখবো, আমি আইতেছি। কিরে, মা ঘুমাই গেছে? খাইতে দিছিলি? মা মা রাগ করে আছে। মা, আমার মাফ করে দাও মা।
আমি ভুল করে ফেলছি। তুমি সত্যি কথা বলছিলা, তোমার বৌমা একটা মিথ্যাবাদী। জানো, আজকে ছাদে গিয়ে আমি হাতে নাতে ধরছি দুইটারে, আমার বাসার কাজের পোড়ার লাগে পরকিয়া করতেছিল। মা, তোমার বাড়ি থেকে বাইরে করে দিছি, এটা আমি অনেক অন্যায় করছি মা, আমার মাফ করে দাও। দেখছোস মা কি পরিমাণে অভিমান করছে। আমি যখন বলতাম যে মা এটা ভুল করে ফেলছি, সাথে সাথে আমার মুখে আনতে বলতো যে ঠিক আছে বাজান, সমস্যা নাই, আমার কিচ্ছু মনে নাই। এত করে ডাকতেছি, তারপর মা কথা কইতেছে না। কিরে মা, কথা বল আগে। ও মা, ভাইয়া, মা আর বেঁচে নেই। মা আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। কাল মা আমার বাসায় এসে আমার জামাইয়ের হাত পায়ে ধরে কইছে যে আমার একটু থাকতে দাও। আমার জামাই থাকতেও দিছে। জানোস ভাই, কিছুক্ষণ আগে মাই কইতাছিল যে আমার পোলাটারে একটু কল দে, আমার পোলাটারে আমি দেখি, আমার পোলাটারে আমার কাছে আইনা দে। তোমারে কল দিতে দিতে আর তুমি আইতে আইতে মাঙ্গর সাহেব অনেক দূরে চলে গেছে, সারা জীবনের মতন চলে গেছে। আর কখনই আমাদের কাছে ফিরে আইব না। মা, ও আমার মা নাই। ও মা, ও মা, আমার মুখটা বাইরে যাইতেছে মা। ও মা, আমার মুখটা বাইরে যাইতেছে মা। ও মা, কথা গো মা, মাফ করে দাও, আমি মন করে যাইছি। আমার মাফ করে দাও আল্লাহ, নাকি করলো আল্লাহ, আমার মুখটা কানে করে ফেলো আল্লাহ। ওরা মুখটা বাইরে যেতেছে রে মা। ও মা, আমার মাফ করে দাও মা। তুমি না কই দিলা তুমি আমার লগে থাকবা, আমার কোনদিন একা ছেড়ে চলে যাইবা না। ও মা, আমি ভুল করছি মা, আমার মাফ করো। ওই মন আমার মানে কথা কইতে গো, আমার মানে কথা কইতে গো। মার কোনোদিন কথা কইব না রে ভাই, আর কোনোদিন কথা কইব না। কিন্তু মার কিছু শেষ কথা তোর জন্য এই চিঠিতে দিয়ে গেছে, নে পড়। বন্ধ অবজান, আমি মনে হয় আপনার বাজান, জানি না রে বাজান, তোর কথা ভাবতে আজকে আমার মৃত্যু যন্ত্রণা কেন হইতেছে মধ্যে ধরফর করতেছে। তোরে যদি মরণে পাশে পাইতাম, আল্লাহর কাছে আর কিছু চাইতাম না গো। আমার আজ মনে আছে সেই দিনের কথা, তুই পেট থেকে আমার দিকে ক্লান্ত চোখে তাকাইলি। সেই দিন আমার থেকে সুখী এই দুনিয়ার কেউ আছে? কেউ না। আমি তোরে ভালোবাসি, তাই তো তোর কথা মতো আপডেট মা হইতে অনেক চেষ্টা করছি, কিন্তু পারলাম না। তোর বউ আসার পর থেকে তুই আমার ভুলে গেলি। আমি হইলাম হাগসানি মা। আমার আজও মনে আছে ছেলেবেলায় আমার জড়া ধরে আমারে কইতিস, মা আমি তোমার ভালোবাসি, আমার তুই ভালোবাসিস। তার কাছে শেষ বয়সে তুই কেন আমার ভুলে গেলি? তোর বাপ মারা যাওয়ার পর কত কষ্ট করছি তোর লাগে, তোর শিক্ষিত বানাইছি, আর সেই তুই আমার এই বাড়ি থেকে বাইর করে দিলি। বাবা, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে না, আমিও চলে যাচ্ছি। যদি পারিস তোর বাবার কবরের পাশে আমার মাটি দিস, আর মায়ের দুধের ঋণটা পরিশোধ করিস।
ভালো থাকি বাপ। আর কোনো আফসোস নাই কারোর প্রতি কোনো আফসোস নাই। তোর বোনটারে দেখে নাই, আরে আমার মতো বল করে দিস, বলবই তো, তাই না বাজান? আমার তো দুই বই মরতে মরতে একটা কথা কয়ে যাইতেছে, বউ তো ছেলে আমার মতো কোনো ভাগা মায়ের কপালে যেন আসলে বিদায় দে, আমার বিদায় স্বার্থপর দুনিয়া বিদায়। কিন্তু ভালো থাকো আমার সোনা মানিকরা। আমি তবু করতে চাই না, যখন আমার কথা খুব মনে পড়বো তখন হয়তো আমার আর পাবি না। আমার মায়ের কতটা কষ্ট দিয়ে বল, আমার মা সারাটা জীবন কষ্ট পাইল, আমি কেমন নতুনের নাম আমি আমার মানে চোখ দিতে পারলাম না। ও মা গো, ও মা মাফ করে দাও আমাদের, আমি অন্যায় করছি মা। আম্মা, ও আম্মা, আম্মা, কতদিন আপনারে দেখি না আম্মা। আপনার উপর আমি যা অবিচার করছি, আজকে সেই অবিচার আমার পোলাও আমার সাথে করতেছে। এটাই বুঝি আল্লাহর ন্যায় বিচার আম্মা, তাই না? ও আম্মা, আপনি আমার ক্ষমা করছেন? আমার বুকের ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছে আম্মা, কেমন জানে খা খা করছে আম্মা। মরণের কষ্ট তেমন তীব্র, সাথে অনুভব করছি তার থেকে বেশি যন্ত্রণা পাচ্ছি আম্মা। আপনার যদি ঋণ শোধ করতে পারি না আম্মা, যেখানে থাকে না আম্মা, আমাকে ক্ষমা করে দিয়ে আমি আসতেছি আম্মা, আমি আসতেছি। আমার সাথে যা হয়েছে হোক, আমার পোলা যেন ভালো থাকে। যদিও সে আমার মতোই আজ সমান অপরাধী। এই বুড়া, ওই এখনো ঘুমাচ্ছিস, এসব পরিষ্কার কে করবে? শোনস না? এই বুড়া, কি রে বুড়াই কথা কয় নাকি? ভালো হয়ে গেছে, সময় একে একে মরে গেছে গা। এখন আমি আমার বউকে ডাক দিই না, ভালো করে সংসার করতে পারি। আমার জন্য আমার সাদের বুড়ো আমার ছেড়ে চলে গেছিল, একবার একটা দাফনের ব্যবস্থা করি।